আর আপডেট দেখি আপনাদের এবার হাইকোর্টে একেবারে হাইকোর্টে যে নির্দেশ ওবিসি মামলায় যে নির্দেশ সেই মামলার নির্দেশে কিন্তু রীতিমতো একেবারে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আমরা জানিয়ে রাখি আপনাদের বড় আপডেট দিচ্ছি আপনাদের সামনে। সুপ্রিম স্বস্তি রাজ্যের অর্থাৎ সুপ্রিমের স্বস্তি পেল রাজ্য সরকার। হাইকোর্টের ওবিসি রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায়ে স্বস্তি রাজ্যের। ওবিসি মামলায় আপাতত স্বস্তি পেল রাজ্য সরকার। কিভাবে স্বস্তি এবং মূলত সুপ্রিমে কিরকম স্বস্তি পেয়েছে রাজ্য সরকার আপনাদের আপডেট দেবো। দেখুন, দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। ওবিসি মামলায় রীতিমতো যেই রায় উঠে এসেছিল হাইকোর্ট থেকে, সেই রায়ের ওপর এবার স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের দেশের শীর্ষ আদালত আপাতত স্থগিতাদেশ দিল হাইকোর্টের নির্দেশকে, হাইকোর্টের রায়কে। হাইকোর্টের ওবিসি রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে প্রতিনিধি রিমিক, আরো ভালো করে আপডেট দেবে আপনাদের সামনে। রিমিক, একেবারে দেখো সুপ্রিমে স্বস্তি পেয়েছে রাজ্য সরকার, মূলত কিভাবে স্বস্তি পেল এবং কতদিনের জন্য আপাতত স্থগিতাদেশ দেওয়া হলো? একদমই দেখো, এটা রাজ্যের কাছে বড় স্বস্তি, কারণ ওবিসি সার্টিফিকেট নিয়ে গত 1.5 বছর ধরে দীর্ঘ জট, আইনি লড়াই, আইনি জট ছিল। এবং সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ যা নির্দেশ দিয়েছিল যে সমস্ত যে ওবিসি সার্টিফিকেট, নতুন করে ওবিসি সার্টিফিকেট তৈরির যে বিজ্ঞপ্তি ছিল, সেই সমস্ত বিজ্ঞপ্তির ওপর আগামী 31শে জুলাই পর্যন্ত একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং তোমায় যেটা বলে রাখবো যে সেই নির্দেশকে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এবং আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াইয়ের বেঞ্চ কিন্তু এই যে কলকাতা হাইকোর্টের যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল তোমার ওবিসি মামলায় যে সমস্ত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার সমস্ত বিজ্ঞপ্তি যে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল 31শে জুলাই পর্যন্ত, সেটার ওপরও কিন্তু এবার সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দিল। অর্থাৎ যে ওবিসি নিয়ে জট ছিল, আমরা দেখেছিলাম ওবিসি সার্টিফিকেট, তুমি জানো যে কলকাতা হাইকোর্টে যখন মামলা হয় তখন 2000 সালের পর তৈরি রাজ্যে সব ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপর 2024 সালের 22 মে ওই নির্দেশ বহাল রেখেছিল আদালত এবং সরকার, রাজ্য সরকার 77টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্তকেও খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ। রায়ে বলা হয়েছিল যে 2010 সালের আগে 66টি সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট বৈধ। তারপর থেকে সব ওবিসি শংসাপত্র বাতিল করে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, যার জেরে রাজ্যে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু সেই সময় সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশ দেয়নি এবং মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। কারা ওবিসি তালিকাভুক্ত হবেন সে বিষয়ে নির্ধারণ করতে নতুন করে জনজাতিদের মধ্যে যাচাই করার রাজ্যের ওবিসি কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। এরপরই নতুন তালিকা ঘোষণা করে রাজ্য সরকার, কিন্তু কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল পুরনো জনজাতিকেই নতুন মোড়কে ফের ওবিসি তালিকাভুক্ত করার চেষ্টা করেছে রাজ্য সরকার। তাই নতুন করে সমীক্ষা চালিয়ে 140টি জনজাতিকে নিয়ে ওবিসি সংরক্ষণের নতুন যে তালিকা দিয়েছিল রাজ্য, গত 18ই জুন তার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ। এবং 31শে জুলাই পর্যন্ত এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নতুন যে বিজ্ঞপ্তি ওবিসি, সেই 31শে জুলাই পর্যন্ত তার উপর একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল। এবং রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকার উপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এবং গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াইয়ের এজলাসে মামলার বেঞ্চের করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন এবং আজকে সেই মামলার শুনানি হলো। এবং তোমায় আরো একটা কথা গৌরব বলে রাখবো যে এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন সিব্বাল। এবং আদালত অবমাননার মামলার উপরেও স্থগিতাদেশের আবেদন করেছিল রাজ্য সরকার, কিন্তু আজকে এই মামলার ওবিসি মামলার যে শুনানি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এবং প্রধান বিচারপতির বেঞ্চ, সেই তার ওপরেই কিন্তু এবার হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের ওপরেই কিন্তু স্থগিতাদেশ দিল। ফলে বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন ক্ষেত্রে ভর্তি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে আমরা যাচ্ছি, এসএসসির ক্ষেত্রেও একটা জট, কারণ এসএসসির যে পোর্টাল, সেই পোর্টালে ওবিসির যে কোটা
সেই কোটায় কিভাবে নিয়োগ হবে, যেহেতু 2010 সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল এবং নতুন বিজ্ঞপ্তির ওপর তারা স্থগিতাদেশ করেছিল। ফলে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় ওবিসিদের চাকরি পাওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ে কিন্তু একটা জটিলতা হয়েছিল। কলেজগুলো ভর্তির ক্ষেত্রে যে ওবিসি কোটা একদম, বা একদম। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যে ওবিসি কোটা থাকে সেগুলো ভর্তির ক্ষেত্রে একটা জট তৈরি হয়েছিল এবং সেই কথাই কিন্তু রাজ্য সরকার বারবার তুলে ধরেছিল আদালতে। এবং আজকে কিন্তু সুপ্রিম কোর্টে তার কিছুটা স্বস্তি পেল যে এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওবিসি সার্টিফিকেটের নতুন বিজ্ঞপ্তির উপর যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল তার উপরেও কিন্তু এবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল। ফলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ কিন্তু আপাতত আর কার্যকর হবে না। ফলে এটা বোঝা যাচ্ছে যে সমস্ত ভর্তি প্রক্রিয়া এই কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে আটকে ছিল সেই নির্দেশের ওপর এবার স্থগিতাদেশ জারি হওয়ায় সেই প্রক্রিয়াগুলো কিন্তু এবার মসৃণ হবে, সেটা কিন্তু আশা করা যায়। গৌরব, বেশ, ধন্যবাদ। সুপ্রিম কোর্টের স্বস্তি পেল রাজ্য সরকার। হাইকোর্টের ওবিসি রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে হাইকোর্টের ওবিসি রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট, অর্থাৎ যেই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই রায়ের উপরে রীতিমতো সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে। ইতিমধ্যেই ওবিসি মামলায় আপাতত স্বস্তি পেল রাজ্য সরকার। শীর্ষ আদালতের রায়ে একেবারেই স্বস্তি, অর্থাৎ যে সমস্ত আইনি জট দেখা গিয়েছিল নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বলা যেতে পারে একেবারেই কলেজে ভর্তির প্রক্রিয়া থেকে সমস্ত কিছু একেবারেই ব্যক্ত ছিল, আর সেখানে এবার কিন্তু সমস্ত কিছুর উপর স্থগিতাদেশ, অর্থাৎ সেই স্থগিতাদেশ দেওয়ায় এবার রীতিমতো সেই প্রক্রিয়া আবারও চালু হতে চলেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যেমনটা জানিয়ে রাখছি আপনাদের, সুপ্রিম স্বস্তি রাজ্যের হাইকোর্টের ওবিসি রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশে 12 লক্ষ প্রায় এই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছিল এবং তারপর নতুন করে মূলত 70টা জনজাতি নিয়ে রাজ্য সরকার নতুন করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার প্রতিও কিন্তু একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া ছিল এবং সেই মামলাকে চ্যালেঞ্জ করে রীতিমতো কিন্তু সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং সেই মামলাতেই স্বস্তি পেল রাজ্য সরকার। শীর্ষ আদালতের ইতিমধ্যেই স্বস্তি রাজ্য সরকারের রাজ্যের।